বাজে, সময় হচ্ছে 5:30। আমরা এখন রোডে যাচ্ছি। তো 5টা কটা ট্রেন আছে? 5টা বাজে, 5:20 ট্রেন ধরবো। 5:20 ট্রেন ধরবো। বন্ধুরা, বাড়ি থেকে আমার স্টেশনের দূরত্ব 10 মিনিট। তো বাইকটা গ্যারেজ করে দিয়েছি, গ্যারেজ করে দিয়ে আমরা স্টেশনে চলে এসেছি। টিকিট কাটা হয়ে গেছে। তো এখন ট্রেনের জন্য আমরা ওয়েট করছি। তো 5:33-এর ট্রেনটা আমরা ধরতে পারলাম না, কারণ 5:33-এর ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরেই সঙ্গে সঙ্গে 10 মিনিট পরেই একটা ট্রেন ছিল, তো সেইটা ধরে আমরা চলে এসেছি শাওড়াফুলি। তো শাওড়াফুলি আমরা ওয়েট করছি কাটোয়া লোকাল ধরবো বলে। তো এই কাটোয়া লোকাল ধরে ডাইরেক্ট বিষ্ণুপ্রিয়া স্টেশনে আমরা যাব। তো টিকিটের মূল্য ছিল পার হেডে আপ ডাউনে 50 টাকা করে। তো আপনারা এইভাবে যেতে পারেন। আমাদের শাওড়াফুলিতে জংশন আছে, ওখান থেকে ডাইরেক্ট ধরলে বিষ্ণুপ্রিয়া স্টেশনে পৌঁছে যাবেন। তো চলো বন্ধুরা, আমরা স্টেশনে অলরেডি পৌঁছে গেছি। ওখান থেকে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, তাই সকালে নাস্তাটাই রেস্টুরেন্টেই সেরে ফেললাম। কচুরি আর ছোলার ডাল, সঙ্গে একটা মিষ্টি। মা বাড়ি থেকে লুচি আর আলুর দম বানিয়ে এনেছিল। তো আমরা এখানেই দুটো দুটো করে বার করে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম লঞ্চ ঘাটে। তো এখানে টিকিটের মূল্য ছিল পার হেডে 10 টাকা। তারপর আমরা লঞ্চ ঘাট থেকে চলে আসলাম মন্দিরের সামনে। তো মন্দিরে এসে আমরা এখানে মহাপ্রসাদের কুপন কাটতে লেগে গেলাম, কারণ দুপুরে খাওয়া দাওয়াটা আমরা এখানেই সারবো। তো ততক্ষণের জন্য আমরা কি করব, চলো, অটোওয়ালার সাথে কন্ট্যাক্ট করা হয়ে গেছে। সমস্ত মন্দির আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। ফোন নিয়ে নেবে। পয়সা যে জলে দিয়েছে, জলে দেখা যায়নি। ছাউরা খেলিয়ে গেলে দেখা যাবে। আস্তে ছলসা লাড়ালে দিয়া না, একটু মাছটা লাগা খেতে দেনা খাইনি। মন্দির দিকে বন্ধ দেখতে যাও তাহলে থাকা, নালে যখন খোলা আছে দেখতে পাবে, পরে আর দেখতে পাবে না। তো বন্ধুরা, ওদিকে কয়েকটা মন্দিরের ছবি দেখালাম। আর ওই যে পুকুরটা দেখতে পেলে, তো ওখানে হচ্ছে বড় বড় মাছ আছে, 5 কিলো 6 কিলো 10 কিলো ওয়েটের মাছ। তো মাছগুলো একদম সরেনি, ওখানেই দাঁড়িয়ে খেলা করছে। তো সবাই পয়সা, খাবার ইত্যাদি দিচ্ছে। তো আমিও মাছটার গায়ে একটু হাত বুলিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে চলে এসেছি দেখো খাবারের জন্য, মহাপ্রসাদের জন্য। তো দেখলেই আগে কত লাইন পড়ে গেছে। তো আমরাও বসেছি এখানে খেতে। এই দেখো একটা তরকারি দিয়েছে, লবণ লেবু দিয়েছে, আর তার সাথে একটা পটলের চপ দিয়েছে। তো এই মুহূর্তে আমরা খেতে বসেছি। তো পাতা আরও অনেক কিছু আইটেম আছে। তো ততক্ষণের জন্য তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা জায়গায় 2 ঘন্টার মতো বিশ্রাম নিয়েছি। ওখানে স্নান টান করে নিয়েছি, কারণ আমরা যেহেতু ঘর ভাড়া পাইনি, সেহেতু ওই জায়গায় 2 ঘন্টার মতো বিশ্রাম নিয়েছি। নিয়ে আবার 4:30 নাগাদ মন্দিরের দিকে রওনা দিয়েছি। তো এই মুহূর্তে এখন আমরা হাঁটছি। তো ভিতরের পোর্শনটা অনেকটাই বড়, হেঁটে হেঁটে যেতে হয়। তো রথের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। এই দেখো মন্দিরের প্রতিচ্ছবি। তো এটা আমরা বাইরে থেকে দেখাচ্ছি, পুরোপুরি মন্দিরটা কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট। তাই আর যেহেতু প্রত্যেকটা মন্দিরে ক্যামেরা নিষিদ্ধ, মানে অ্যালাউ নেই।
মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাভ, লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন। আর আমার